সুপ্রভাত বন্ধুরা, সাজিরিতা ব্লগের আরও একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। উত্তর 24 পরগনার একটি ছোট্ট শহর থেকে আমি রীতা চৌধুরী সবাইকে জানাচ্ছি আমার সাজিরিতা ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গ্রীষ্মকাল, তাই গরমে ঘাটতি নেই। সকাল থেকেই গরম ভীষণ লাগছে, কিন্তু কিছু করার আর নেই, বাইরে তো বেরোতেই হবে পাখার তলা থেকে। তাই সকাল সকাল গাছপালাগুলোকে একটু দেখছিলাম। এর মধ্যে এক ধরনের মাকড়সা ধরে। এই অরকেরিয়া গাছগুলো আমাদের খুব প্রিয় গাছ, আর এই ছোট্ট ছোট এই গাছগুলোকে এইরকম হাইটে রাখার জন্যে অনেক কষ্ট করতে হয়। আর একটুও যদি 19-20 হলেই গাছ বড় হয়ে যাবে, আর গাছ বড় হয়ে গেলে আর দুয়ারের সামনে রাখা যাবে না। তো এই জন্যে এগুলোকে কি করতে হয়, মানে খুব কম খাবার দিতে হয়, আর লিমিটেড রোদ দিতে হবে। মানে বেশি রোদ পড়লেই কিন্তু অরকেরিয়া গাছ খুব বড় হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। সকাল থেকেই কুকুরছানা ভীষণ ভয়ে রয়েছে। এখানে দাঁড়া সাপ এই ইটের গাদার মধ্যে উঠে বসেছিল। এই জায়গার মধ্যে ও ঘুমায় রাতেবেলা, আর দিনের বেলায় তো ঘরে থাকে, কিন্তু সকাল সকাল ও এখানে একটা দাঁড়া সাপকে দেখে। আর এই ছানাটা ভয় ঠেলা কিছু খাচ্ছে না, এত ভয় পেয়ে গেছে। তারপর থেকে ও আমাকে আর ছাড়ছে না, পিছু পিছু রয়েছে আমার সঙ্গে সঙ্গে, এমনিতেও থাকে। আর এই সকালবেলায় ঘরের ভেতরে রয়েছে। জানো তো বন্ধুরা, মনোবৈজ্ঞানিক ডক্টররা বলেন যে সারা সময় পরিবারে কেউ না কেউ থাকা উচিত। তা তো সম্ভব হয় না সব সময়, কিন্তু একটা বয়সের পরে কুকুর বিড়াল পশু পাখি ওরা কিন্তু মানুষের অনেক সাথ দেয়, আর ওরা কিন্তু থাকলে পরে মানুষের যে একাকিত্ব ভাব যেটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়, আর মানুষ কিন্তু অনেক বেটার ফিল করে। তাই জন্য ডক্টরসরা কিন্তু বলে পেট পোষার জন্যে। খরগোশের জায়গা পরিষ্কার হয়ে গেছে, ব্লিচিং দিয়ে ধুয়ে দিয়েছি। একটু জল ছিল, সেই জলটাও গাছে দিয়ে দেওয়া হলো। এবার কাজে আরম্ভ করব। ওয়ার্কিং ডেগুলোতে আমাদেরকে অনেক সকালবেলায় কাজ আরম্ভ করতে হয়, কিন্তু ছুটি ছাটা যেদিনকে থাকে, তারপরে এসর বাবা কোনো দিন হয়তো ছুটি নিল, সেই দিনগুলোতে আমি একটু দেরি করে আমাদের কাজগুলো আরম্ভ করি। কাটাকুটিগুলো আগেই রেখে দেই, তাই জন্য একটু অসুবিধে হয় না। কিন্তু কি হয় বন্ধুরা, বাকি কাজগুলো আগে করে ফেলি। যেরকম গাছপালায় জল দেওয়া কিংবা ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার আনাচে কানাচেগুলো তো কাজের লোক করে না, সেগুলোকে নিজেকেই করতে হয়। ঝুলগুলো ঝাড়া সেইগুলো তো চোখে পড়ে না, হয়তো কাজ করতে করতে ফট করে একটুখানি একটা ঘর নিচতলাটা করে ফেললাম, কিংবা উপরতলাটা কারোকে বললাম একটুখানি পরিষ্কার করে দাও। কিংবা বেশিরভাগ করি কি বন্ধুরা, আমি যখন ঘর দুয়ার ঝাড় দেই না, তখনই হাতের সামনে যতগুলো ঝুল দেখতে পাই সেগুলো কিন্তু পরিষ্কার করতে করতেই কাজ হয়ে যায়। আর ওই জন্য আমাকে বেশি ডিপ ক্লিনিং করতে হয় না। 9টার পর গাছে জল দিলে গাছপালা একদম মরে যাবে, কারণ ট্যাঙ্কের জল একদম আগুন হয়ে যায়। তাই জন্য একটু ঠান্ডা থাকতে থাকতেই আগে জল দিয়ে এলাম, তারপরে কাজ আরম্ভ করছি। আজকে ঈশ্বর বাবার ফরমাইশেতে এটা বানানো হচ্ছে। এটা হচ্ছে চাল কুমড়ো, ওটাকে গোল গোল করে কেটেছি, আর তার মধ্যে দিয়েছি সর্ষে বাটা আর একটু লেবুর রস, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু মিষ্টি। এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ভিতরে পুর ভরেছি সর্ষে বাটা দিয়ে। পুর ভরে এগুলোকে একটু হালকা নুন দিয়ে আর হলুদ দিয়ে এগুলোকে চাটুতে ভাজা করছি। কিন্তু এই যে চাল কুমড়োগুলো যে পিসগুলো আছে না, এগুলোকে আগে আমি জল দিয়ে একটু স্টিম করে নিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট মতন। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। আইসক্রিম খেতে খেতে একটু রেস্ট হয়ে যাচ্ছে। আমার স্কিন খুব অয়েলি, তাই আমি গালে কিছু মাখাতে পারি না। আর দ্বিতীয়ত একটু বরফ দিয়ে একটু মানে ঠান্ডা রাব করে নিলেই আমার হয়ে যায়। বিশ্রামের পর চান করে এসে গেছি বন্ধুরা। আর যেহেতু কটা দিন পুজো দিতে পারবো না, তাই ঠাকুর নম করেই খাবার বাড়া আরম্ভ করে দিয়েছি। আজ আমাদের লাঞ্চে আছে বাটা মাছের ঝোল, আলু আর বিনস দিয়ে বানানো হয়েছে, আর মুরগির মাংস হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে, আর আমের মিষ্টি চাটনি করা হয়েছে, শসা কাটা হয়েছে, টক দই। এটাই ছিল বন্ধুরা আমাদের মেনুতে। আর তার সঙ্গে রয়েছে চাল কুমড়োর ভাজা, সর্ষে পুর দিয়ে
সর্ষে বাটা ঈশার বাবার বড্ড প্রিয়, তাই বানিয়েছে। আর এমনিতে কি হয় বন্ধুরা, ওয়ার্কিং ডেগুলোতে সবার পছন্দ খেয়াল রাখা যায় না, কমন যে জিনিস সবাই খায় তাই বানানো হয়, কিন্তু ছুটি ছাটা দিনগুলোতে ঈশার বাবা যেগুলো পছন্দ করে সেগুলো একটু চেষ্টা করি বানাবার। সবাই 6:30 বাজছে বন্ধুরা, আর আমরা সবাই এখন ঘুরতে বেরিয়ে যাচ্ছি। ঘুরতে বলতে বন্ধুরা একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা আছে হাইওয়ে, সেখানে চলে যাব আর ওখান থেকেই ঘুরে আসবো। আজকে ভেবেই রেখেছি যে রাস্তায় বেশ ভালো ঘুরবো। আর এই জায়গাগুলো না বন্ধুরা মানে লং ড্রাইভের জন্য কিন্তু খুবই ভালো লাগে, আর একদম ফাঁকাও থাকে রাস্তাগুলো কিন্তু। আর এই জায়গাগুলো এত ডেভেলপ হয়েছে না, দেখে কিন্তু খুব ভালো লাগে। এত টাফ লাইফ শিডিউলের মধ্যে বন্ধুরা একটু বাইরে না বেরোলে হয় না, আর একটু কোয়ালিটি টাইম সবাই একসঙ্গে এনজয় করব বলেই বাইরে বেরোনো, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া ভালো লাগে। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী ব্লগে। আজ আসি, টাটা বন্ধুরা।